আমল করতে হবে। এই যে দেখেন এখন লোকরা কই থেকে আসতেছে, কই থেকে আসতেছে ওরা? হ্যাঁ, খেলা মনে হয় একটা শেষ হইছে। কি খেলা একটা শেষ হইছে? হ্যাঁ, খেলা খেলা ফুটবল খেলা, ঠিক কিনা? এ যুবকরা, কি বলবো তোদেরকে, আজকে খেলার জন্য কত টাকা খরচ করতেছস, কত টাকা খরচ করতেছস? শোনো, কত টাকা এই খেলার জন্য খরচ করতেছ? যুবকরা রে, আল্লাহর কসম, এই পাপ করিস না। এই খেলার পিছনে পইরা জুয়া খেলিস না। এই খেলা দিয়ে অনেকে জুয়া খেলে। খেলে কি খেলে না? আরো জোরে বলেন, খেলা হয় কি হয় না? এখনের শটে যদি গোল দিতে পারে কিটা বলে, কি বলে না? এখনের শটে যদি গোল দিতে পারে কত টাকা বাজি? একটা কয় পারবে না, আরেকটা কয় পারবে। দর বাজি, দর 1000, দরছে 1000। এবার দেখা গেছে গোল দিছে 1000 পায়া লাইছে, গোল দিছে না, আরেকটা 1000 পাইছে না। আছে না নাই? আরো জোরে কোন আছে না না? প্রতিটা বলে বলে জুয়া খেলে এমন এলাকা আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে কত আনন্দ ফুর্তি করে এই খেলা নিয়ে। সাবধান, এই খেলার নামে জুয়া বন্ধ করুন। এই খেলার নামে জুয়া বন্ধ করুন, আল্লাহর গজবে ধরবে। এই খেলার নামে জুয়া বন্ধ করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে এতক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখছেন, আজকে যদি এখানে একটু সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনারা ওয়াজ শুনতেন, কত সওয়াব হইতো, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই যে আপনারা যারা এখানে বসেছিলেন, লস হইছে না লাভ হইছে? আরো জোরে কোন, লস হইছে না লাভ হইছে? যারা খেলা দেখাচ্ছিল সম্পূর্ণ লস, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য প্রতিটা মুহূর্তের হিসাব কাল কিয়ামতের কঠিন ময়দানে দিতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুরব্বী যুবক ভাইয়েরা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি তোমাদের ভাই হিসেবে তোমাদেরকে বলতে চাচ্ছি। কারণ আমি বলেছি, তোমরা যার পাগল হইতেছো, এত পাগল হইও না, এত পাগল হইও না। গত 2 দিন আগে মনে হয় সৌদি আরব জিতছে, ঠিক না? তো আমি তখন টাঙ্গাইল প্রোগ্রামে যাইতেছি, তো প্রোগ্রামের একেবারে কাছাকাছি চলে গেছি একটা বাজারে। ওই বাজারে যাইয়া গাড়ি নিয়ে সামনে যাইতে পারতেছি না। কি হয়েছে? মিছিল শুরু হয়েছে। খালি কই সৌদি আরব কইয়া মিছিল দিতেছে, ঠিক না? সৌদি আরব বলে বলে যুবকরা মিছিল দিতেছে, বাজারও বম ফুটাইতেছে, ঠিক না? আরো জোরে কম। এরকম মিছিল আপনারা দিছেন? মিছিল দিছে, বুঝা যা যে ইসলামের বিজয় হইছে, ঠিক না? এদের মিছিল আর এদের আনন্দে বুঝা গেছে যে মনে হয় ইসলামের বিজয় হইছে। আসলে কি ইসলামের বিজয় হইছে? হ্যাঁ, খেলাতে জিতছে। এতে আমরা মুসলমানরা মনে করছি আমাদের বাপ, আমাদের আনন্দ দিককে বোঝা গেছে যে মনে হয় ইসলামের বিজয় হইছে। ওরা বিজয়ী হইছে না মুসলমানের ক্ষতি করছে? আরো জোরে কোন, ক্ষতি করছে কি করছে না? যেই সৌদি আরবের, যে আরবের লোকেরা কোরআনের প্রতিযোগিতা করে পাস হওয়ার কথা ছিল, যেই আরবের লোকেরা ইসলামের জন্য পাগল হওয়ার কথা ছিল, যেই আরবের লোকেরা জিহাদের প্রস্তুতি করার কথা ছিল, আজকে তারা জিহাদের প্রস্তুতি বাদ দিয়া তারা ফুটবলের প্রস্তুতি নিচ্ছে, কথা বলো ঠিক কিনা? এর চাইতে দুঃখজনক বিষয় আমাদের জন্য আর কি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? ওরা জিতে নাই, ওরা মুসলমানকে হারাইছে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেখুন, ঠিক কিনা? এজন্য এত পাগল হয়েন না। ফুটবল খেলা হারাম, দেখাও হারাম, কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা হারাম। এরা যে পোশাক পরে খেলাধুলা করে সম্পূর্ণ এটা হারাম, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহকে ওয়াস্তে বুঝার চেষ্টা করবেন, এত পাগল হইয়েন না। অনেক সময় দেখা যায় যুবকরা ফুটবলের পাগল হইয়া
ফুটবল খেলোয়াড়রা যেইভাবে চুল কাটে ওইভাবে চুল কাটে, তারা যেইভাবে পোশাক পরে ওইভাবে পোশাক পরে। আমার ভাইয়েরা, এইসব কাজ করা যাবে? এইসব কাজ করা যাবে? যুবকরা, তোরা এদের মতন চুল কাটবে না। কারা কারা রাজি আছো একটু হাত তুলে দেখা, হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা মেসির স্টাইলে চুল কাটবো না, আমরা নেইমারের এই স্টাইলে চুল কাটবো না। কারা কারা রাজি আছো হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারা যাদেরকে হাসবেন না, আপনারা যাদেরকে অনুসরণ করছেন, আপনারা যে আর্জেন্টিনাকে অনুসরণ করছেন, আপনারা যে নেইমার এই ব্রাজিলকে অনুসরণ করছেন, ওরা কেউ মুসলমান নয়। ওরা হলো কাফের, ওরা হলো খ্রিস্টান, ওরা হলো ইহুদি। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আপনার ইসলামকে নিয়ে তারা কটাক্ষ করবে, আপনার ইসলামকে নিয়ে তারা কটাক্ষ করবে, আর আপনারা তাকে সমর্থন করবেন। এটা হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? হতে পারে না। আপনারা জানেন না এই আর্জেন্টিনার সম্পর্কে আপনারা একটু গবেষণা করে দেখবেন। এদের মধ্যে তারা কি করছে? জিনারে বৈধ কইরা দিছে। আর্জেন্টিনাকে জিনাকে বৈধ করে রাখা হয়েছে। এই আর্জেন্টিনারে আমার মুসলমান ভাইরা প্রকাশ্যে আজান দিতে পারে না। আজকে তুমি তার পাগল হয়েছো, তাকে বন্ধু বানাইছো। কি জবাব দিবে কাল কিয়ামতের কঠিন ময়দানে? আমার ভাইয়ের, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর্জেন্টিনাকে, ব্রাজিলকে, স্পেনকে এই কথা বলা যুবকরা বড় আফসোস লেগেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া তালতলা শহরে একটা বিল্ডিং করছে, এটার আবার নিউজ ব্যাপকভাবে ছড়াইছে। নিউজ দেখে আফসোস করলাম। শহীদুল্লাহ আনসারী ভাই হাসতেছে, আমার পাশে আরিফুল ইসলাম কাসিমি সাহেব, উনিও সারা বাংলাদেশে ওয়াজ করে। ওনাকে আমার সাথে আজকে নিয়ে আসছি, কই যেহেতু আপনার মাহফিল নাই চলে আসেন। তো ভাইয়েরা আমার, ওনার সাথে আমি আলাপ করছি, আর হাসতে হাসতে শেষ, আর দুঃখ লাগছে। এই তালতলা শহরে ওনারা যদি শুনে হয়তো ওনারা কষ্ট পাবে। তারপরে বলে যাচ্ছি, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কথা বলেন ঠিক কিনা? তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসেন।